পয়লা বৈশাখ বাংলা নববর্ষ। তো এইবারের পয়লা বৈশাখ উদযাপন করার লাগে কিন্তু আমি আয়ে পড়ছি হলো ময়মনসিংহ। আর ময়মনসিংহ হইতেছে গিয়া আমরার বিভাগীয় শহর। প্রত্যেক বছর আমরা গ্রামের বৈশাখী মেলা দেখে কিন্তু আমি অভ্যস্ত, জীবনেও কিন্তু শহরও কিবা বৈশাখী মেলা ও এটা দেখছি না। হের লেগে আজকে শখ করে আয়ে পড়ছিলাম হলো ময়মনসিংহ বৈশাখী মেলা খাওয়ার লাগিয়া। তো এই না দেখি যে এত মানুষ কোয়ার মতো নাই। জয়নাল আবেদিন পার্ক পুরাটাই ভর্তি, মানে ময়মনসিংহ শহরের যত মানুষ আছে সব কিন্তু আজকে আয়ে পড়ছিল জয়নাল আবেদিন পার্কের মধ্যে। মেলার ভিতরে ঢুকে দেখি যে অনেক স্টল বইছে, আর প্রতিটা স্টলের মধ্যে কিন্তু আমরা বাংলা লোক সংস্কৃতির ছোঁয়া আছে। মাটির জিনিসপত্র, বাঁশের জিনিসপত্র, মানে যত ধরনের গ্রাম বাংলার ঐতিহ্য আছে সব কিন্তু এই স্টলের মধ্যে আছে। আর যারা জীবনে আমরা দেশের গ্রামীণ সংস্কৃতি গুলা দেখে নাই তারা কিন্তু এই বৈশাখী মেলা তাইলে এগুলা দেখতে পারে। আর কেউ চাইলে কিন্তু খুব কম দামে এগুলা সংগ্রহ করতে পারে। আমরা গ্রামের মেলার মধ্যে কিন্তু বেশিরভাগই তাই হলো ছোট ফুলাফানের খেলনা পাতি আর মাটির জিনিসপত্র উঠলেও এত রকমের জিনিসপত্র উঠে না। মানে আমরা গ্রামে যত মেলা আছে সব মেলার মধ্যে গিয়ে কিন্তু মাটির যে ডিনার সেট, মাটির রান্না করার বাসনপত্র খুঁজি, কিন্তু এটা আমি কোনো সময় পাই না। তো এই ময়মনসিংহ মেলাত গিয়া কিন্তু আমি দেখছি যে মাটির যত ধরনের আসবাবপত্র আছে সবই কিন্তু পাওয়া যাইতেছে, আর দামও কিন্তু খুব কম। তো শখ করে কিন্তু আমরা অনলাইনে অর্ডার দিই, আর অনেক চড়া দামে এগুলো বিক্রি করে। আর নিজের চোখে দেখে কেমন যেন অনেক সময় বাড়িতে আনলে ফাইটটা যা। আর এনে দেখতেছেন যে বাঁশের জিনিসপত্র, বাঁশ দিয়ে যে কত ধরনের জিনিসপত্র বানান যায়, আর এগুলা কিন্তু আমরা গ্রামের মানুষ প্রাচীন কাল থেকে ব্যবহার করে আইতেছে। কিন্তু দুঃখের বিষয় হলো এটি আস্তে আস্তে আমরা ঐতিহ্য থেকে কিন্তু হারায় যাইতেছে গা। ওহন প্লাস্টিক সিলভারের যুগে কিন্তু কেউ আর বাঁশের জিনিসপত্র ব্যবহার করে না, কিন্তু আমরা গ্রামের মানুষ কাল থেকে কিন্তু বাঁশের জিনিসপত্র ব্যবহার করে আইতেছে। আমরা সবারই কিন্তু উচিত আমরা ঐতিহ্যরে ধরে রাখা। তো এই যে দেখতেছেন জয়নাল আবেদিন পার্ক, আর এইটা কিন্তু ময়মনসিংহ শহরের লাগে একটা বিখ্যাত জায়গা। এক কথায় কইতে গেলে জয়নাল আবেদিন পার্ক কিন্তু ময়মনসিংহ শহরের প্রাণ। আমি যেহেতু খুব সকালে গেছি, এখনো কিন্তু তেমন একটা দোকানপাট বইছে না। তো সবার মুখে শুনলাম যে বিকাল বেলা নাকি আরো জমে, আর রাতের বেলা অনেক ধরনের প্রোগ্রাম হয়। তো আমার তো আর রাতে থাকা সম্ভব নাই, লেগে আমি দিনের বেলা একটু ঘুরে ঘুরে দেখতেছি। পরে ঘুরতে ঘুরতে দেখলাম একবারে আলুর চিপস বেচতেছে। তো আলুর চিপস কিন্তু আমার অনেক পছন্দের, আমি নিজেও বাড়িতে বানায় খাই। পরে এন থেকে 10টার আলুর চিপস লইলাম। একটা জিনিস খেয়াল করলাম, এই মেলার মধ্যে যত ডিসেরা নাইছে সবাই কিন্তু শাড়ি পরে আইছে, একমাত্র আমি ব্যাক কলে লাইন ঘুরতেছি, শাড়ি পরে আইছি না। কি করতাম, শাড়ি পরে তো আর আমার এত দূরে যাওয়া সম্ভব না। আমরা বাড়ির থেকে কিন্তু ময়মনসিংহ শহর অনেকটা দূরে। তো যাই হোক, মেলায় ঘুরে আমি একটা জিনিস উপলব্ধি করলাম যে আমরা গ্রামের মেলা আর শহরের মেলার মধ্যে কিন্তু আকাশ পাতাল ব্যবধান। শহরের মেলায় যে রুম সবাই শাড়ি পরে সাজ্জা গুজা মেলার যা, আর আমরা গ্রামের মেলার যদি একটা সিঁড়ি শাড়ি পরে এবার সাজ্জা মেলার যা, উপায় নাই। মানে পুরা মেলায় ব্যাঙ্গে যাবো, কে লেগে শাড়ি পরে আইছে, কে লেগে আইছে। তো গ্রামের মেলাত কিন্তু অত মহিলারা যায় না, খুব কমই যা। আর শহরের মেলাত দেখলাম যে আমি ফ্যামিলি শুদ্ধ আয় পড়ছে, মানে তারার মনে কত আনন্দ আর কত মিল, এটা কিন্তু আমার সবচেয়ে ভালো লাগছে। আরেকটা জিনিস আমার ভালো লাগছে, যারা যারা নতুন উদ্যোক্তা আছে সবাই কিন্তু সবার শিল্পকর্ম গুলাই নতুল্লা ধরছে। নিজের প্রতিভা প্রকাশ করার পাশাপাশি কিন্তু কয়েকটা টেহা বেচা কিনে করণ যা। আর আমরা গ্রামে যদি কোনো মেয়ে একটা দোকান দেয় তাহলে তো উপায় নাই, সমাজতে পুরা খারিজ। আর শহরও আমি দেখলাম যে অনেক মেয়েরাই কিন্তু স্টল দিছে, কেউ খাবারের স্টল দিছে, কেউ নিজের তৈরি জিনিসপত্রের স্টল দিছে। তারপরেও কিন্তু আমার কাছে মনে হয়েছে যে বৈশাখী মেলা মানে গ্রামের মেলা, আর গ্রামের মেলার সাথে কিন্তু অন্য কোনো কিছুর তুলনা করা যায় না। রোদের মধ্যে ঘুরতে ঘুরতে পরে কিন্তু যাই এক প্লেট ফুচকা খাইছিলাম, আর এই ফুচকা খাইয়া আমার অবস্থা একবারে নাজেহাল, কারণ এই ফুচকাটি এত বাজে আছিন।